নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির ইডলি রেসিপি। চলুন দেখি আমি কি করে বানাই। গ্যাসের আছে একটা প্যান বসিয়ে তাতে 3 পলা সাদা তেল গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা খুব ফাইনভাবে কুচিয়ে নেব, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। ঝালের পরিমাণ আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। দেব বেশ কিছুটা পরিমাণ কারি পাতা, 7-8টা কাজু বাদাম খুব ফাইনভাবে কুচিয়ে নেব, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের আঁচ একদম কমিয়ে দেবো, তারপর এগুলো একটু ভেজে নেব। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গ্যাসের আঁচ আস্তে করে রেখে এই মশলাগুলো কিন্তু ভেজে নিতে হবে। দেখুন ভাজা কমপ্লিট। এবার 1 কাপ সুজি এর মধ্যে মিশিয়ে দেবো। সুজিটা মেপে নেবেন, আমি এখানে 1 কাপ সুজি দিয়েছি। 2 থেকে 3 মিনিট সুজিটা কিন্তু ভেজে নেব। গ্যাসের আঁচ কিন্তু কমানোই আছে, একদম বাড়াবেন না। সুজি যাতে লাল না হয়ে যায়, পুড়ে না যায় খেয়াল রাখবেন। অনবরত নাড়াচাড়া করে ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিটের মধ্যে সুজি কিন্তু ভেজে নামিয়ে ফেলতে হবে। তারপর এটা ঠান্ডা করে নেব। সুজি ভাজা হয়ে গেছে, আমি একটা অন্য বাটিতে নামিয়ে নেব, কারণ এই প্যানটা অত্যন্ত গরম আছে। সুজিটা এর মধ্যে রাখলে পরে পুড়ে যাবে, সেই জন্য আমি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। আপনারা চাইলে সুজিটা আগের দিনও ভেজে রাখতে পারেন, ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখবেন, কোনো অসুবিধা নেই। এবার 1 কাপ সুজির জন্য 1 কাপ টক দই নেব। অতি অবশ্যই টক দই লাগবে, কোনো রকম মিষ্টি দই ব্যবহার করা যাবে না। যত টক হবে দই, ইডলি কিন্তু তত ভালো হবে। 1 কাপ সুজির জন্য লাগবে 1 কাপ টক দই আর লাগবে 1 কাপ জল। এই পরিমাপটা কিন্তু একদম পারফেক্ট। ভালো করে দইটা সুজির সাথে মাখিয়ে নেব। এবারে এর মধ্যে আমরা 1 কাপ জল অল্প অল্প করে দিয়ে দেবো। তারপর যে ব্যাটারটা রেডি হবে সেটা কিন্তু কম করে 1.5 ঘন্টার জন্য রেখে দিতে হবে। দেখুন সব জলটা দিয়ে দিলাম। 1.5 ঘন্টা কিন্তু রাখতে হবে। যদি হাতে সময় একদমই না থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা, 1 ঘন্টার কম কিন্তু রাখবেন না, 1 ঘন্টা রাখতেই হবে। এবার এর মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে দেবো। তারপর এটাকে আমি 1.5 ঘন্টার জন্য রেখে দেবো। 1.5 ঘন্টা পর দেখবেন এই সুজিটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না, কিন্তু যখন বাড়িতে তৈরি করবেন দেখবেন অনেকটা হালকা হয়ে গেছে। এবার দেবো ইনো। 1 প্যাকেট ইনো থেকে অর্ধেকটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। 1 কাপ সুজির জন্য অর্ধেক প্যাকেট ইনো লাগবে। ইনো দেওয়ার পর 10 মিনিট এটাকে রাখতে হবে। অবশ্যই ইনো মেশানোর পর 10 মিনিট রাখতেই হবে। এবার আমরা 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর আমাদের ব্যাটার একদম রেডি। আমি কুকারে বানাবো, এর জন্য 4টে ছোট ছোট বাটি নিয়েছি। বাটিগুলোর গায়ে ভালো করে সাদা তেল মাখিয়ে নেব। এবার অল্প করে এই ব্যাটারগুলো দিয়ে দেবো। আপনারা বাটি ভর্তি করে কিন্তু দেবেন না, অল্প অল্প দেবেন। কুকারে জল দিয়ে ঝাঁঝরি বসিয়ে তার মধ্যে একটা বাটি দিয়ে প্লেট বসিয়ে এবার ইডলির ব্যাটার সমেত বাটিগুলো দিয়ে দেবো। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে দেবো, খুব জোরে দেবেন গ্যাসের আঁচ। প্রেশার কুকারের ঢাকনা দেবো, কিন্তু সিটিটা দেব না, সিটিটা কিন্তু খুলে দেবেন। গ্যাসের আঁচ জোরে, সিটিটা খুলে দেবেন। 10 মিনিট, মাত্র 10 মিনিট। 10 মিনিটের বেশি একদম রাখার দরকার নেই। 10 মিনিট বাদে ইডলি রেডি। এই গরম অবস্থাতেই নামিয়ে ফেলতে হবে। আর একটা চামচের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বাটি থেকে ইডলিগুলো তুলে নেব। গরম অবস্থাতেই সব উঠে আসবে। নরম তুলতুলে ইডলি রেডি। নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করুন। রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। নমস্কার।